আমার গল্পের আমি নিজেই রানী। আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো হঠাৎ করে প্ল্যান হয় যে যাব হচ্ছে ধনবাড়ি বইমেলাতে। তো সেই বইমেলা দেখা শেষে চলে গেছিলাম হচ্ছে নবাব বাড়ির ভিতরে। এই বসন্তে প্রকৃতি যেন নিজে নিজেই সেজে উঠেছে। স্কুল, তারপর হচ্ছে নবাব বাড়ি, তারপরে বইমেলা সবকিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটা। তো প্রথমে দেখতে পারতেছেন আমি এখানে আছি হচ্ছে ধনবাড়ির সরকারি নওয়াব ইনস্টিটিউশন স্কুল। তো সেখানে আমি এসে একটু ভিডিও করে নিতেছিলাম, যেহেতু 21শে ফেব্রুয়ারি গেছে, আমি 22 তারিখে গেছি। তো সেখান থেকে আমি একটা ফুল নিয়ে মানে শহীদদেরকে আর কি শ্রদ্ধা জানাইতেছি, যেহেতু আমি হচ্ছে বেরোতে পারিনি 21 তারিখে। তো সবসময় দোয়া করি যারা আমাদের দেশটাকে স্বাধীন করছেন। আর এই শহীদ মিনারটা দেখে কিন্তু একটা জিনিস খুব ভালো করে মনে পড়ে গেল, যখন আমরা হচ্ছে ক্লাস 5-এ পড়ি বা 3-তে, তখন হচ্ছে এরকম শহীদ মিনারে হয়তো বা ভালো ছিল না, কিন্তু আমরা বানিয়ে নিতাম, বানিয়ে তারপর হচ্ছে শ্রদ্ধা নিবেদন করতাম। একদম ভোরে গিয়ে তারপর হচ্ছে আমরা ফুল দিতাম। তো তারপরে চলে গেলাম হচ্ছে বই মেলায়, ভ্রাম্যমাণ মেলা। এটা কিন্তু অনেক বড় মেলা তা না, ছোটখাটোর ভিতরে, যেহেতু এগুলো এখন দেখাই যায় না। এই বই মেলাগুলো খুবই মানে বিলুপ্ত হয়ে গেছে প্রায়। তো এটা হচ্ছে কিন্তু মানে চারপাশে একটা হচ্ছে স্কুল, নবাব বাড়ি, সবকিছুর মাঝখানে একটা মাঠ আছে, ওই মাঠের ভিতরে আর কি হয়েছে। তো এখানে কিন্তু প্রায় ভালোই অনেক বই ছিল, অনেক বইয়ের কালেকশন ছিল। যারা বই পড়তে ভালোবাসে তারা কিন্তু অনেক বই নিছে। তবে আমি একটা কথা বলি যে এই বই মেলার এই প্রচলনটা কিন্তু প্রত্যেক বছরই আমরা চাই, কারণ এখন যেহেতু অনলাইনের যুগ, পোলাপান সেরকম করে পড়তে চায় না বা বই নিয়ে কোনো আগ্রহ নাই। আমি চাই যে সবসময় যেন প্রত্যেক বছর এরকম একটা বই মেলা হয়, সেখানে বিভিন্ন ধরনের গল্পের বই, সবকিছুর বই থাকবে। এটা মনে হয় ভালো হয় আর কি, বইয়ের চর্চাও হবে। তো আমি এটাই বলবো, ছোট বাচ্চাদের হাতে ফোন না দিয়ে বই তুলে দিন, এটাই খুব ভালো হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য। তো এখানে ধনবাড়িতে আসার পরে মানে হঠাৎ করে হচ্ছে শরীফ ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, দেখতেই পারতেছেন। তো শরীফ ভাই কিন্তু খুব ভালো একজন মনের মানুষ, দোয়া করি তার জন্য, আর আপনারা সবাই দোয়া করবেন। তো তারপরে হচ্ছে এখন ভিতরে আমরা চলে আসলাম। এখন তো আমরা যখন যাই তখন হচ্ছে কিন্তু অলরেডি 1:30 বেজে গেছে, মানে দুপুরবেলা। তবে আমরা রোজা রেখে গেছি, মোট 5 জন গেছি। ভাবছিলাম যে আমরা বাইরে ইফতার করবো, কিন্তু না, তার আগে আমরা চলে আসতে পারছি। তো তো এই তো এখন হচ্ছে আমরা আরেকটু ভিতরের দিকে যাইতেছি। আপনাদেরকে তো অনেক মানে ধনবাড়ির ভিডিও আমার অলরেডি করা হয়ে গেছে। এখানকার ভিডিও তো অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে। তো এখানে আসার পরে তো আমি ফার্স্ট এই ফুলগুলো দেখে তো আমি পুরো মুগ্ধ হয়ে গেছি, মানে এত সুন্দর, মাশাআল্লাহ। ফুল দেখলে কার না ভালো লাগে। তো আমার তো ভিডিও বানাই, আপনাদের আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই তো আমি ভিতরে হচ্ছে দাঁড়িয়ে ভিডিও বানাইতেছিলাম। আমি যদিও ফুলের গাছে কোনো আঁচ লাগিনি, তবে সমস্যা নেই। মানে একজন বলতেছিল ভিতরে কেন, তো তাকে বলতেছে সরি যদি ভিডিওটা দেখে থাকেন, সমস্যা নেই। তো এই তো এখন হচ্ছে এটা হচ্ছে আমাদের ধনবাড়ি নবাব বাড়ি। তো এই তো আমি এখানে বসে একটু দূর খাইতেছিলাম, আর ভিডিওটা এখানেই শেষ করে দেব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সটে। আল্লাহ হাফেজ।